তুই আইসোস? সে কখন থেকে এই মায়াটা আমাগুলোকে খারাপ ব্যবহার করতেছে। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আসলে কোথা থেকে ভিক্ষু গেছে? কোকি, তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? তোর আর চাকরি করতে হবে না, বেড়ে যা আমার অফিস থেকে, তুই বেড়ে যা। না না, আই সরি সরি ম্যাম, আমাকে চাকরি থেকে বের করবেন না, এইবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাম। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। আগে ভালো ব্যবহার শিখবি, তারপর চাকরি করতে আসবি। যা। আম্মা, আব্বা, তোমরা আমারে মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমার দেখা লাগবে। কিছুই হয়নি, অনেকের জন্য খারাপ লাগছে। মেঘলা ওকে ক্ষমা করছে না দেখে সবকিছু ছেড়ে ও বস্তিতে পড়ে আছে। আবার দেখো আমার কাছেও ফিরে আসছে না। তুই এটা নিয়ে রাগ করার কি আছে? তো কান্না করার কি আছে? হ্যাঁ, তুই তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? ও সরি, আমরা তো কেউ আগে থেকে জানতাম না যে অনেক আগে একটা বিয়ে করেছে। আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি গেলাম, আবার যেতে হবে, এখন না গেলে সমস্যা হবে। শোনো, অনেকের সঙ্গে যদি তোমার দেখা হয় আমার কথা বলো। ঠিক আছে। শালিমা বিলগার্সের সকল সদস্যরা হয়েছে আমার পরিবারের মতো। আর যেহেতু আজকে একটা পারিবারিক অনুষ্ঠান, আমার আব্বা আম্মার বিবাহ বার্ষিকী, তাই আপনাকে সবাইরে আমি ডাকাইছি। আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আমরা সবাই করতালি দিয়ে ম্যাডামের বাবা মাকে অভিনন্দন জানাই। আব্বা, আম্মা, হ্যাপি অ্যানিভার্সারি। আরে অনিক সাহেব, আরে আসেন আসেন, আমাদের সাথে জয়েন করেন। আজকে আমার ম্যাডামের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ম্যানেজার আঙ্কেল। ম্যাডাম, আপনারা তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। শালিমা বিলগার্সের প্রত্যেকটা সদস্য আমার পরিবার। আমার আব্বা আম্মার এত বড় একটা দিনে আপনি বাইরের মানুষকে কেমনে আমন্ত্রণ করলেন? একটা বড় জিজ্ঞেসও করলেন না? আমি তোমার পরিবার না, তাই না? অথচ একটা সময় ছিল যখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ।